হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ক্লাস নিয়ে। আজ আমার আলোচনার বিষয় বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে কলকাতার বিদেশি নাট্যশালা বা রঙ্গালয়ের যে লাস্ট তিনটি ছিল আমাদের বিদেশি রঙ্গালয়, সেটা সম্পর্কে আলোচনা। এর আগের ভিডিওগুলোতে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে, সেগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এবং আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, যেটা তোমাদের বলে রাখলাম। প্রথম থেকেই তোমরা ক্লাসগুলোতে জয়েন করো। অনেকেই তোমরা আমার সাথে যুক্ত হয়ে গেছো আমার অনলাইন ক্লাসে। আরো যারা রয়েছে যে এখনো হওনি বা হবে ভাবছো, তারা দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের সেন্টারে যোগাযোগ নম্বর 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা তোমাদের কোর্স ফিস যা কিছু জিজ্ঞাসা রয়েছে ডিউরেশন করে নিতে পারো। তাহলে দেখো, আজকে যেহেতু আমি লাস্ট যে তিনটা তোমাদের রঙ্গালয় রয়েছে সেই তিনটা রঙ্গালয় বলছি, তো এটা আমার হবে হচ্ছে কলকাতা বিদেশি রঙ্গালয়ের লাস্ট ভিডিও। এরপরে তোমাদের যেগুলো আরো থিয়েটার রয়েছে সেগুলো পরের ভিডিওতে আসবে। তো আজকে প্রথমেই দমদম থিয়েটার সম্পর্কে আলোচনা করব তোমাদের সামনে। আমাদের বিদেশি রঙ্গালয়ের মধ্যে দমদম থিয়েটার ছিল একটি উল্লেখযোগ্য থিয়েটার, এবং এর উদ্বোধন হয়েছিল 1817 সালে। এবং প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেন তিনি হচ্ছেন চার্লস ফ্রাঙ্কলিন। ঠিক আছে, তাকে কিন্তু একেবারেই এই নাট্যশালার প্রাণ পুরুষ বলা হয়। এবং যেই নাটক দিয়ে এই দমদম থিয়েটারের কিন্তু যে যাত্রাটা শুরু হয়েছিল সেটা হচ্ছে রাইভেলস নাটক। রাইভেলস নাটকের মধ্য দিয়ে এই নাট্যশালার যাত্রা শুরু হয়, এবং এর স্থায়িত্বকাল 1817 থেকে 1824 পর্যন্ত কিন্তু আমরা দমদম থিয়েটারের যে স্থায়িত্ব সেটা দেখতে পাই। তারপরে কিন্তু এই থিয়েটার বন্ধ হয়ে গেছে। এরপরে যে নাট্যশালাটি রয়েছে আমাদের, সেটা হচ্ছে বৈঠকখানা থিয়েটার। বৈঠকখানা থিয়েটারের উদ্বোধন হয়েছিল 1824 সালে এবং এটি বন্ধ হয়েছিল 1829 সালে। যে নাটকের মধ্য দিয়ে এই নাট্যশালার গতি এগিয়ে যায় সেই নাটকগুলি হচ্ছে দি লাইন হোয়াইট এবং এ ট্রিপ টু ক্যালকালে। ঠিক আছে, এই দুটো নাটক হচ্ছে দি লাইন হোয়াইট এবং এ ট্রিপ টু ক্যালকালে। এই দুটো নাটকের মধ্য দিয়ে আমাদের বৈঠকখানা থিয়েটারের যে যাত্রা সেটা শুরু হয়েছিল। এরপরে শেষ যেটা রয়েছে নাট্যশালা সেটা হচ্ছে সা সুসি থিয়েটার। এই থিয়েটারের উদ্বোধন হয়েছিল 21শে আগস্ট 1839 সালে। যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন স্টোকলার ও মিসেস লিচ। স্টোকলার এবং মিসেস লিচ নামে এই দুজন ব্যক্তি কিন্তু আমাদের এই যে কলকাতা বিদেশি নাট্যশালাটি রয়েছে সা সুসি থিয়েটার তার প্রতিষ্ঠাতা। এবং এই স্থানটা মানে কোথায় ছিল, এটা কোথায় অবস্থিত ছিল কলকাতার ওয়াটারলু স্ট্রিট ও গভর্নমেন্ট হাউস স্টেট ঠিক একেবারে কোণে এই নাট্যশালার অবস্থান ছিল। এবং যে নাটকের মধ্য দিয়ে এই নাট্যশালা যাত্রা শুরু হয় সেই প্রথম নাটক হচ্ছে ইউ ক্যান নট ম্যারি ইয়োর গ্র্যান্ডমাদার। এই নাটকের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখতে পারি সা সুসি থিয়েটারের যে একটা যাত্রা সেটা শুরু হয়েছে। পরবর্তীতে যদিও আরো অনেক ধরনের নাটক হয়েছে, যেরকম আমরা বলতে পারি যে দি ওয়াইফ, মার্চেন্ট অফ ভেনিস, এইগুলো দিয়ে কিন্তু শাশুড়ি থিয়েটারে কিন্তু এই ধরনের নাটক অভিনীত হতো। এবার এই শাশুড়ি থিয়েটারের যে স্থায়িত্ব সেটা হচ্ছে স্থায়িত্বকাল 1839 থেকে 1849 সাল পর্যন্ত। এরপরে কিন্তু আমরা দেখতে পারি শাশুড়ি থিয়েটারের আর কোনো চিহ্ন ছিল না, সেটা বন্ধ হয়ে যায়। তাহলে দেখো, কলকাতা বিদেশি রঙ্গালয়ের মধ্যে শেষ তিনটা যে রঙ্গালয় রয়েছে অর্থাৎ দমদম থিয়েটার, বৈঠকখানা থিয়েটার এবং শাশুড়ি থিয়েটার, এটা ছিল আমার লাস্ট ভিডিও এখান থেকে। আর আগের ভিডিওগুলো যারা দেখুন তাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই কলকাতা বিদেশি রঙ্গালয়ের টোটাল যে 9টা রয়েছে, এর আগে যে আরো 6টা রয়েছে সেগুলো অবশ্যই দেখবে, তারপরে এই ভিডিওতে আসবে, নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তাহলে চলো, আজকের ক্লাস আমার এখানেই শেষ হলো। দেখা হচ্ছে তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলির আরো একটি নতুন ভিডিও নিয়ে নতুন ক্লাসে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদেরকে ভালোবেসে, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।